প্রিয় কিশোরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনারা এই রাতের মেলাও জাতীয় নাগরিক পার্টির আহ্বানে দেশ গড়তে জুলাই পদযাত্রায় আপনারা এসেছেন, আমাদের কথা শুনছেন, আপনাদের কথা জানাচ্ছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। প্রিয় কিশোরগঞ্জবাসী, এই হাওর বাওর সংগ্রামের প্রতিচ্ছবি হচ্ছে কিশোরগঞ্জ। এই কিশোরগঞ্জে আমরা জানি 17 জনেরও বেশি শহীদ রয়েছে, যারা জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন এই কিশোরগঞ্জের মাটিতে, এবং এই কিশোরগঞ্জের অনেক সন্তানেরা ঢাকায় লড়াই করেছিলেন। আমরা জানি কিশোরগঞ্জের স্কুল, কলেজ এবং মাদ্রাসার ছাত্ররা ঐক্যবদ্ধভাবে এই হটস্পট থেকে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমরা সেই লড়াইকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি দেশব্যাপী নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে রাজপথে আবারও নেমেছি। আমাদেরকে রাজপথে নামতে হয়েছে যখন আমরা দেখেছি গণ অভ্যুত্থানের 1 বছর পরেও মানুষের অধিকার আদায় হয়নি। আমরা যখন দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানের 1 বছর পরেও সমাজে চাঁদাবাজ এবং সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে। আমাদেরকে আবারও নামতে হয়েছে যখন আমরা দেখেছি রাষ্ট্রযন্ত্র থেকে দুর্নীতিকে চিরতরে বিলুপ্ত করা যায়নি। প্রিয় বন্ধুগণ, আমরা বলেছিলাম গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে এই পুরনো ফ্যাসিস্ট ব্যবস্থা রয়েছে, শেখ হাসিনার সংবিধান সহ শেখ হাসিনার যেই সরকার ব্যবস্থা ছিল, এই সকল নিয়ম পাল্টিয়ে নতুন রাষ্ট্র, নতুন সরকার তৈরি করতে হবে। কিন্তু আফসোসের বিষয়, আমরা নতুন সরকার পেলেও নতুন দেশ এখনো পাইনি। কিন্তু জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, গণ অভ্যুত্থানের শহীদদের কাছে ওয়াদাবদ্ধ, নতুন দেশ গড়া না পর্যন্ত আমাদের এই লড়াই চলমান থাকবে। প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী, আমরা জানি কিশোরগঞ্জ হাওর বিধত এলাকা। হাওর এলাকার মানুষ আপনারা সংগ্রাম করে কষ্ট করে জীবন যাপন করতে হয়। এই কিশোরগঞ্জে আমরা জানি সুপেয় পানির সংকট তৈরি হয়েছে। এই কিশোরগঞ্জের কৃষকদেরকে সিন্ডিকেটের মাধ্যমে সার সংকট তৈরি করা হয়েছে, ফলে কৃষকরা তাদের কৃষিকাজ ঠিক মতো করতে পারছে না, তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। সেই হাওর এলাকা থেকে একটা শিশু বিদ্যালয়ে যেতে পারে না, চিকিৎসার জন্য সুব্যবস্থা পায় না। প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী, আমরা তো এমন বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা মানুষের কাছে নাগরিক সুবিধা পৌঁছাবে, প্রত্যেকটা মানুষ নাগরিকের মর্যাদা পাবে। এই কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে, কিন্তু তার শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি। প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী, আপনাদের এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি আপনাদের বাংলাদেশকে, আমাদের বাংলাদেশকে শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিল। মানুষের মানবাধিকার, মানুষের গণতন্ত্রকে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী, এই কিশোরগঞ্জ থেকেই আপনারা সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণপ্রতিরোধ তৈরি করেছিলেন। সংগ্রামী কিশোরগঞ্জবাসী, আমরা জানি বাংলাদেশে এই কিশোরগঞ্জের প্রত্যন্ত এলাকায়, হাওর এলাকায়, এই কিশোরগঞ্জের এমনকি সদর এলাকাতেও স্কুল আছে কিন্তু শিক্ষক নাই, হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নাই, যুব সমাজ আছে কিন্তু কর্মসংস্থান নাই। প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী, অনেক বাজেট আছে কিন্তু রাস্তা নাই, রাষ্ট্রপতি আছে কিন্তু মানুষের উন্নয়ন নাই। আমরা এই কিশোরগঞ্জের চেহারা পাল্টায় দিতে চাই। আমরা সেই কিশোরগঞ্জ চাই যেখানে হাওর এলাকার একটা ছোট শিশু বিদ্যালয়ে যেতে পারবে, যেখানে হাওর এলাকার একটা মানুষ স্বাস্থ্যের সুযোগ সুবিধা পাবে,
যেখানে কিশোরগঞ্জের যুব সমাজ কর্মসংস্থান পাবে, যেখানে কিশোরগঞ্জের মানুষ যাতায়াত ব্যবস্থার সুব্যবস্থা পাবে। প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী, আপনারা জানেন বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছিল তরুণদের নেতৃত্বে। এই তরুণদের উপর আস্থা রেখে বাংলাদেশের মানুষ নেমে এসেছিল। আমরা আবারও বলছি, এই তরুণদের উপর আস্থা রেখে আপনারা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করুন। জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের 54 বছরের যেই দুর্নীতি পরায়ণ রাষ্ট্র ব্যবস্থা, যেই মাফিয়া তান্ত্রিক, যেই লুটেরা রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্রের পরিবর্তন ঘটাবে। প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী, আমরা বলেছি তরুণরা রাষ্ট্রের চালিকা শক্তি, দেশের চালিকা শক্তি। এই তরুণদেরকে যদি এই গণ অভ্যুত্থানের পরে আমরা যদি তরুণদেরকে কাজে লাগাতে না পারি, এই তারুণ্যের শক্তিকে যদি দেশ গঠনে কাজে লাগানো না যায়, বাংলাদেশকে আর কখনোই গড়ে তোলা সম্ভব হবে না। ফলে আমরা তারুণ্যের সেই শক্তিতে বিশ্বাসী, আমরা কিশোরগঞ্জের শক্তিতে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি কিশোরগঞ্জের মাটি এনসিপির শক্তিশালী ঘাঁটিতে পরিণত হবে। প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী, সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি। ফ্যাসিস্টের স্বৈরাচারের দোসররা এখনো বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। এই কিশোরগঞ্জে অনেক মামলার আসামিকে এখনো গ্রেফতার করা হয়নি। আমার শহীদ পরিবারদেরকে এখনো হুমকি দেওয়া হচ্ছে। আহত যোদ্ধা ভাইদেরকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে। আমরা দেখতে চাই এই সকল সন্ত্রাসীদের কারা শেল্টার দিচ্ছে। যারা শেল্টার দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে হবে। প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী, আমরা আজকে এসেছি আপনাদের কাছে নতুন দিনের যে বার্তা আমরা দিয়ে গেলাম, ইনশাআল্লাহ আমরা আবারও কিশোরগঞ্জে আসব। বিচার, সংস্কার এবং নতুন সংবিধান আদায় করে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের মাধ্যমে আমরা ৩রা আগস্ট শহীদ মিনারে ঐক্যবদ্ধ হব। ইনকিলাব, ইনকিলাব।